কোনো দলের জন্য না, কোনো ব্যক্তির জন্য না। এ কোরআন এসেছে শাসন করতে, শাসিত হতে নয়। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি। নবীজি বলছেন ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, এটা লাইফ প্রেসক্রিপশনের নাম। আমাদের পুরা জীবনে যা করা দরকার সব কিছুর সমাধান ইসলামে আছে কিনা? আমরা ছোটকালে মিছিল দিয়েছি, আপনারাও দিয়েছেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আসলে ঠিক তাই। আল্লাহ তাআলা বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবের মাঝে আমি কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। এই কিতাবের নাম আল্লাহ নিজে দিয়েছেন তিবিয়ানান লিকুল্লি শাই। কোরআন হলো সব বিষয়ের বর্ণনার সমষ্টি। অধুনা যুগে বিজ্ঞানের চরম উৎকর্ষতা চলছে। মানুষ এখন মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছে। অলরেডি কয়েক ডজন বার চাঁদের দেশে মানুষ হেঁটেছে, পা রেখেছে। বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে মানুষ যদি মঙ্গল গ্রহে চলে যায় আর সেখানে যাওয়ার পর নতুন করে কোনো জীবন সমস্যার মুখে পড়ে, ওই নতুন সমস্যার সমাধানটাও কোরআনে খুঁজলে তারা পাবেই। কোরআন হলো চিরসতেজ একটি কিতাব, এটা চিরযৌবনা। কোরআন কখনো পুরান হবে না। কোরআন হচ্ছে আল্ট্রা মডার্ন, চির আধুনিক, অত্যাধুনিক। কোরআনের দলিলগুলো 4 ভাগে আমরা পাই। সব বর্ণনা আছে, তবে ডিরেক্ট অনেক কিছু নাই। কিছু আছে সরাসরি শব্দে, এটাকে বলে ইবারাতুন নস। কিছু আছে ইঙ্গিতে, এটার নাম ইশারাতুন নস। কিছু আছে অবস্থা ভেদে আমরা বুঝি, এটার নাম দালালাতুন নস। আবার কিছু আছে যেগুলা পরিপ্রেক্ষিতে খুঁজলে পাওয়া যায়, এটার নাম ইক্তেজাউন নস। কোরআনের মাঝে মানুষের জীবনে প্রয়োজন এমন জিনিস নাই, এটা হতে পারে না। সব আছে, কোনোটা ডিরেক্ট, কোনোটা ইনডিরেক্ট। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই কোরআনের জীবন্ত ব্যাখ্যা। এই জন্য যেগুলো আমরা বুঝি না, রাসূলুল্লাহ সেগুলো করে দেখাইছে, কোনোটা রাসূল বলে দেখাইছে। আমার নবীর জীবন হলো জীবন্ত কোরআন। তাই হাদিস এবং কোরআন আমাদের জন্য ইসলামের মূল রূপরেখা উপস্থাপন করেছে। কোরআন হাদিস হলো আমাদের জীবনের ক্যাটালগ। তো ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন বিধান, তা আমাদের জীবন কিভাবে চলবে সেটা ইসলাম থেকে শিখতে হবে, ঠিক নয় কি? এখন আমরা মুসলিম, ইসলাম আমরা গ্রহণ করেছি, মেনে নিয়েছি, তাই তো আমরা মুসলিম। এখন আপনার ইসলামে যদি জীবন সমস্যার সব সমাধান থাকে, তাহলে আপনি জীবনের কোনো দিক অন্য জায়গায় যদি হাওলাত নিতে যান, তাহলে আপনি আপনার ইসলামকে নিজে ছোট করলেন। এজন্য অর্থনৈতিক সমাধান যদি লাগে আপনি ইসলামের কাছে যাবেন, শিক্ষানৈতিক সমাধানের জন্য ইসলামের কাছে যাবেন, শুধু রাজনীতি করার জন্য অন্যের কাছে যাবেন, ঠিক না? নাকি এটা ইসলামে আছে? আমার রাসূল যেহেতু ইসলামের জীবন্ত ব্যাখ্যা, কোরআনের জীবন্ত নমুনা, আমার রাসূলের জীবন থেকে সব নিতে হবে। উনি হলো আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের আদর্শ বানালেন, এজন্য তেনাকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়াইছে। এই কামটা উনাকে দিয়ে আল্লাহ করাইছে, উনাকে দিয়ে আল্লাহ ব্যবসা করাইছে, মা খাদিজার ব্যবসায় সহযোগী বানাইছে, উনাকে আবার মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাইছে।
উনাকে যুদ্ধের ময়দানে আল্লাহ সেনাপতি বানাইছে, উনাকে আদালতে আবার বিচারক বানাইছে, উনাকে স্বামী বানাইছে, উনাকে বাবা বানাইছে, উনাকে নেতা বানাইছে, সব মানুষের জন্য উনাকে মডেল বানাইছে। এই জন্য দুনিয়ার সুইপার থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে একবারে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সব মানুষ নিজের জীবন চালাতে রাসূলের কাছে গেলে এনাফ, অন্যের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ইসলাম হচ্ছে আমাদের জীবনের ক্যাটালগ, লাইফ প্রেসক্রিপশন। ও প্রিয় ভাইরা, দুনিয়ার যত নতুন নতুন আবিষ্কার আপনি দেখবেন প্রতিটা নতুন আবিষ্কারের সাথে একটা ক্যাটালগ বই থাকবেই। এই যে আমরা মোবাইল চালাচ্ছি, কেমনে চালাতে হবে এটার ক্যাটালগ বই কি নাই? আরে ভাই, একটা সিরাপ কিনবেন 22 টাকা দিয়া 30 টাকা দিয়া, দেখবেন সিরাপের প্যাকেটের ভিতরে একটা কেমনে খাওয়া লাগে এটা ক্যাটালগ আছে, আছে না? ডেসক্রিপশন আছে। এবং যেই কোম্পানি, যেই ডিসকভার্স, যে আবিষ্কর্তা, যিনি যেটা বানাইলেন তিনি ক্যাটালগ দিলেন। এখন মোবাইলটা যে বানাইছে সে জানে কোন জায়গায় টাচ করলে কল যাবে, কোন জায়গায় টাচ করলে কল কাটবে, কোন মেনুতে কি আছে সে সুন্দর করে এর মাঝে লিখে দিছে। এখন আমি যদি উল্টা পাল্টা টিপ দেই তাহলে কিন্তু ফল আসবে না, ব্যর্থ হব। দোষটা ওই আবিষ্কর্তার নয়, দোষ হলো ক্যাটালগ আমি ফলো করি নাই। আল্লাহ আমাদের ইসলাম নামক ধর্ম দিয়া, কোরআন নামক হাদিস নামক ক্যাটালগ দিয়া কেমনে জীবন চালাইলে শান্তি পাওয়া যায়, চোখ বন্ধ করে দরজা খুলে ঘুমানো যায়, চুরি হবে না, লাখ টাকা বুক পকেটে নিয়ে হাঁটা যায়, ডাকাতি হবে না, সুন্দরী মেয়ে রাস্তায় চলবে, ধর্ষিতা হবে না, মানুষ তার জীবন নিয়ে শঙ্কা থাকবে না, মানুষগুলো আবার ওমরের যুগে ফিরে যাবে, সুন্দর শান্তি আসবে। ইসলামে সব বলেছে, কিন্তু আমরা শান্তি পাই নাই, কারণ আমাদের বাংলাদেশের সমাজে কোরআন নামক ক্যাটালগের অনুসরণ নাই। ইসলাম যেই যুগে এসেছিল ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। মানুষগুলো ছিল চরম বর্বর, অজ্ঞ, মূর্খ, তারা এমন হিংস্র ছিল, বাবা নিজের সদ্য প্রসূত কন্যা সন্তানকে নিজে মাটিতে কবর দিত জীবিত। ওদের অন্তরে সামান্য ভালোবাসা অবশিষ্ট ছিল না। মা বাবা ছেলে মেয়ে একসাথে বসে তারা মদ পান করত। তারা নিচে নামতে নামতে এতটাই নেমেছিল, হয়তো তার নিচে নামার কোনো জায়গা অবশিষ্ট ছিলই না। কিন্তু ইসলাম আসলো, কোরআন আসলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। মাত্র 23 বছরের ব্যবধানে এমন পরিবর্তন হলো। আমার রাসূল বললেন, আমার যুগ আর জাহিলিয়ার যুগ নাই, খায়রুল কুরুনি করনি। আমার নবী বলেন, আমার যুগ এখন পৃথিবীর সর্বসেরা যুগ হয়ে গেছে। রাসূলুল্লাহর ইন্তেকালের 2.5 বছরের ব্যবধানে ওমর ক্ষমতায় আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছরের একটু বেশি সময় ক্ষমতায় ছিলেন। এরপরে ওমর খলিফা হলেন। হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ইসলাম অর্ধ দুনিয়া সম্প্রসারিত হলো। ওই ইটালির রোম পর্যন্ত ইসলাম পৌঁছে গেল। পারস্য, আজকের ইরান ইসলামী রাষ্ট্রের অধীনে চলে আসলো। হযরত ওমর অর্ধ দুনিয়া পরিচালনা করলেন। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর যে অর্ধ পৃথিবী ইসলামের আলোকে চালালেন, আমরা দেখেছি জাহিলিয়াত দূর হইয়া শান্তি কেমনে আসলো। অর্ধ পৃথিবীর সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকে, বডিগার্ডের প্রয়োজন আর হয় না। ও প্রিয় ভাইরা, যেই যুগে হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল মামুলি ব্যাপার, জীবনের সামান্য নিরাপত্তা যেই যুগে ছিল না,
ওকাজ মেলায় কে আগে তার উটকে পানি পান করাবে, এটা নিয়ে ঝগড়া লেগে হাজার হাজার মানুষ খুন হয়ে গেছে। যেই মানুষগুলো মৃত্যুর পরে বাড়ির সামনে খুঁটা গাড়ায়া খুঁটার মাঝে নিজের তলোয়ারটা ঝুলাইয়া কবিতা লিখে দিত, আমার দাদার হাতে মোট এত মানুষ খুন হয়েছে। খুনকে যারা গর্বের ব্যাপার মনে করত, জীবনের সামান্য নিরাপত্তা ছিল না। আর ওমরের যুগে নিরাপত্তা কাকে বলে? অর্ধ দুনিয়ার সম্রাট একা একা মদিনা থেকে জেরুজালেম চলে যায়, সাথে কোনো বডিগার্ডের প্রয়োজন হয় নাই। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। সমৃদ্ধি এসেছিল এমন ভাবে, ইসলাম আসার পর দারিদ্রতা পালিয়ে গেছে, শান্তি এসেছে। শুধু এটাই নয়, দারিদ্রতাও ছিল না। এমন সমৃদ্ধি হযরত ওমরের যুগে আমরা দেখেছি। জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটে, জাকাত খাওয়ার কোনো লোক আর নাই। ও ভাইয়েরা, ক্যাটালগ ফলো না করলে তো যন্ত্র চলে না। আমার রব আমাদেরকে ইসলাম দিলেন, দেওয়ার পরে সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, ইসলাম যখন গ্রহণ করেছো, ইসলামে পরিপূর্ণ ঢোকো। আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ ঢোকো। বাংলাদেশের লোকেরা অধিকাংশ ইসলামে পুরা ঢুকছে না, অর্ধেক। আত্মসমালোচনা করুন তো। এই যে মাহফিলে আমরা যারা বসে আছি, 5 ওয়াক্ত নামাজি মানুষ, অথচ সুদে টাকা লাগাইছে এমন 2-4 জন কি আজকের মাহফিলে নাই? আমি এমন অফিসার চিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষণা দিলে পাইলে সাইন করে না। নামের আগে আলহাজ লেখা আছে, বোনের হক দেয় না। বাপ মরছে 7 বছর, মা মরছে 10 বছর, নিজেরটাও খায়, বোনেরটাও জোর কইরা খায়। এমন জালেম হাজী সাহেব ভাই আছে না নাই? রমাদান আসছে, টুফি দোকানে কাটতি বেড়ে যাবে, বিক্রি বেড়ে যাবে। টুপি মাথায় দিয়া দোকানদারি করবে। টুপিও মাথায় আছে, রোজাও মুখে আছে, কিন্তু ওজনে কম দেবেই। ওজনে কম দিলেন, মালে ভেজাল দিলেন, মানুষকে প্রতারিত করলেন, দুধে পানি মেশালেন, বোনের হক খাইলেন, সুদে টাকা লাগালেন, ঘোষণা দিলে পাইলে সাইন করেন না। এই যে আপনার চরিত্র, আপনি বলুন তো, এমন মুসলিম যারা, তারা ইসলাম পুরা মানে না অর্ধেকটা মানে? অথচ আল্লাহ বলছে ইসলামে যারা ঢুকবে তাদেরকে পূর্ণ ঢুকতেই হবে। ইসলাম মানার নিয়মটাই হলো পূর্ণ মানা। অর্ধেক ইসলাম মানার সিস্টেম ইসলামে নাই, কিন্তু বাংলাদেশে আমরা একটা সিস্টেম নিজে বানাই নিছি। তাই সুদও খায়, নামাজও পড়ে, সিনেমা হলের মালিক মসজিদের সভাপতি হয়, এমন আসেনি? ও ভাইয়েরা আমার, আপনি দেখবেন যে আমরা ইসলাম কিছু কিছু মানতেছি, হয়তো কেউ 30%, কেউ 40, কেউ 50, কেউ 60, কেউ 70। এইভাবে আমরা আংশিক ইসলাম মানতেছি। মানার পরে মনে মনে ভাবছি বেহেশত আল্লাহ দিবে, হয়তো কয়টা কিল থাপ্পর মাপ্পর দিয়া এরপর ছেড়ে দেবে। 2-4 দিন জাহান্নামে জ্বালায়া তারপরে জান্নাত দিয়ে দেবে, এই চিন্তা মাথায় রাখছি। অথচ এই চিন্তার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ কোরআন মাজিদ বলছেন ইসলামে পূর্ণ ঢোকো। তাই ইসলামে যারা ঢুকবে সব মানতে হবে। যদি কিছু মানবেন কিছু মানবেন না এমন চিন্তা থাকে, আপনি মুমিন হতে পারেন নাই। আল্লাহ বলছে কোরআনে এই মেসেজ, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা।
তারা বলবে কিছু তো মানি, বাকিটা মানেন না কেন? নামাজ মানেন, রোজা মানেন, হজ মানেন, জাকাত মানেন? কই জি হুজুর মানি। আসলেও মানে মসজিদে ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে শেষ করে। বাবা যদি ইমাম হয়, ছেলে মুক্তাদি হয়। মাগরিবের ফরজ 2 রাকাত পরে যদি বাবা ভুলে সালাম ফিরায়, ছেলে বাবারেও মানে না, লোকমা দেয়, সাথ দেয় না। আমার রাসূল মাগরিবের ফরজ 3 রাকাত পড়েছে, বাবা তোমারটা 2 রাকাত মানি না। কিন্তু এই যারা মসজিদে আল্লাহকে শক্তভাবে মানে, রাসূলকে মানে, আদালতের চেয়ারে বসে যখন বিচারক হয়, কোরআন হাদিসের আইনে একটা মামলার রায়ও দেয় না। মসজিদে যারা আল্লাহকে মানে, তারা আবার সংসদ ভবন এমপি হয়ে বসলে আইন বানানোর সময় আল্লাহর কথা আর মনে থাকে না। মসজিদে আপনি আল্লাহ এবং রাসূলকে মানলেন, আমিন জোরে বলবেন না আস্তে বলবেন তা নিয়ে ঝগড়া শুরু করে দিলেন। তারাবি আসতেছে, রমাদান 20 রাকাত না 8 রাকাত, তা নিয়ে চলবে ঝগড়া। 2 পক্ষই বলে সুন্নত, জোরে আমিন বলা সুন্নত তাই জোরে বলবো। আরেক দল কয় না, আস্তে আমিন বলা সুন্নাহ, আস্তে বলবো। একদল বলে 20 রাকাত তারাবি সুন্নাহ 20 রাকাত পড়বো, আরেক দল বলে 8 রাকাত তারাবি সুন্নাহ 8 রাকাত পড়বো। সর্বশেষ যেটা দেখি, 2 পক্ষ সুন্নাহর পাগল, 2 পক্ষ সুন্নাহর জন্য ঝগড়া লাগে। তো মসজিদে আমিন নিয়ে সুন্নাহ ঝগড়া হলো, তারাবি নিয়ে সুন্নাহ ঝগড়া হলো। আমার রাসূল যে 10 বছর কোরআন দিয়ে মদিনা শাসন করছে, 54 বছর যে রাষ্ট্রটা কোরআন দিয়ে চলে না, ওই জন্য ঝগড়ার কোনো খবর নাই। ইসলাম আপনি বুঝছেন শুধু মসজিদে মানতে হবে আর মাদ্রাসায় মানতে হবে। ও দোস্ত, আমিন জোরে বলো আর আস্তে বলো। আমিন তো সুন্নাহ, হাত নাভির উপরে বাঁধো আর নাভির নিচে বাঁধো, হাত বাঁধা তো সুন্নাহ। কিন্তু সুর ধরে হাত কাটা সুন্নত না ফরজ? তো এই কামটা কয়দিন করছেন 54 বছরে? আমিন নিয়ে ওয়াজ হলো, আমিন নিয়ে ওয়াজ হলো, তারাবির নাকাত নিয়ে ওয়াজ হলো, দোয়াল্লিন জল্লিন নিয়ে ওয়াজ হলো, নাভির উপর নাভির নিচে হাত বাঁধার ওয়াজ হলো। কিন্তু সুর ধরে হাত কাটে না, ডাকাত ধরে শুলে দেয় না, জেনা করলে 100 বেত লাগায় না, বিবাহিত হলে পাথর মারে না, আল্লাহর আইনে দেশ চালায় না। এই জন্য অনেক আলেম পাবেন জীবনে কোনোদিন ওয়াজ করে না। এগুলো হলো ফরজ, আর আমিন যেগুলো আছে দল্লিন জল্লিন, এগুলো হলো সুন্নাহ মুস্তাহাব। কিন্তু আমরা ইসলাম বুঝছি, কিছু তো মানি, অসুবিধা কি? قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد ينقاد। নবীজি বলছেন, তুমি তখনই মুমিন হবে যখন তুমি নাকে রশি ঢুকানো ওটের মতো নিজেকে মনে করবে। যে ওটের নাকের ভিতরে রশি মালিক ঢুকাইছে, ওই ওট মন মতো আর চলে না, রশি টানে যেদিকে কদম দেয় সেদিকে। রাসূল বলে, ঈমান যখন এনেছ মন মতো চলতে পারবা না, কোরআন হাদিসে যা আছে তুমি তা মানতেই হবে। এই মানতে গিয়ে বলবেন, হুজুর মানি তো, এই যে মাথায় টুপি, মুখে দাড়ি, রাতের 11:30 পৌনে 12টায় বসে আছি মাটির মাঝে, রাসূলের আল্লাহরে না মানলে কি আর বৈশা আসিনি? মানি তো। আমার প্রশ্ন, অর্ধেক মানেন না পুরা মানেন? যদি বলেন পুরা, তাহলে আপনি মুমিন। যেখানে পারবেন না সেখানে তাওবা করবেন, কিন্তু মানার সময় কোন যে সব কি আর পারিনি, তাহলে আপনি মুমিনই না। আল্লাহ কোরআনে বলছে, ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযা। তুমি কোরআনের কিছু মানবা, কিছু মানবা না, তাহলে অর্ধেক যে মানো এটার কোনো পুরস্কার আমার কাছে নেই। আল্লাহ অর্ধেক ইসলাম নেয় না, আল্লাহ যা বলে পুরা মানতে হয়। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই বলুন কয় রাকাত? 1 রাকাত সূরা ইয়াসিন দিয়ে পড়লেন 10 মিনিট লাগাইয়া,
আর 1 রাকাত না পইরা সালাম ফিরাইয়া দিলেন, সওয়াব হবে অর্ধেক নাকি বাতিল? আল্লাহ অর্ধেক নেয় না। পড়লে 2, না পড়লে বাদ দেও, অর্ধেক চলে না। রোজা রেখেছেন চৈত্র মাসে, দুপুর বেলায় ক্ষুধা লেগেছে, ঘড়ির দিকে তাকায়া দেখেন দুপুর 3টা। হিসাব করে দেখেছেন সকাল থেকে 9 ঘন্টা চলছে, সুবে সাদেকের পরে এতক্ষণ রোজা রাখছি, 9 ঘন্টা হয়েছে, আর 5 ঘন্টা বাকি আছে। এখন দুপুর 3টা বাজে, ইফতার যদি করি 70% সওয়াব মিলবে, ঠিক না? কয় পার্সেন্ট? অর্ধেক আল্লাহ নেয় না, পুরাটাই বাদ। রাখলে সন্ধ্যা পর্যন্ত, না রাখলে সরো, অর্ধেকটা সিস্টেমই নাই। বাংলাদেশে চলমান যে নোটগুলো আছে, সবচেয়ে দামি নোট কোনটা বলেন? কথা বলতে হবে। কত টাকা? মাঝখান দিয়া সিরা অর্ধেক লইয়া বাজারে যায়েন তো, অর্ধেকের দাম কত? পুরা যখন ছিল তখন দাম কিন্তু 1000, যখন ছিঁড়ে ফেলেছেন অর্ধেকের দাম 1 পয়সাও নাই, শেষ। এসব চলবে না। তোমার ঈমান যদি থাকে, তুমি প্রকৃত মুমিন হও, তাহলে তোমার দাম আল্লাহর কাছে তো বেশি। একজন মুমিনের সম্মান আল্লাহর আরশের চেয়েও বেশি। একজন মুমিনের সম্মান আল্লাহর কাবার চেয়েও বেশি। এজন্য সূরা বাইয়িনাতে আল্লাহ মুমিনকে বলেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা মুমিন তারা হলো সৃষ্টির মাঝে সবার সেরা। তোমার দাম আল্লাহর কাছে তো বেশি মুমিন। যতদিন তোমার মতো মুমিন দুনিয়া থাকবে, ততদিন কিয়ামত হবে না, আল্লাহ কিয়ামত করবে না। শুধু মুমিনের দিকে তাকাইয়া। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله رواه মুসলিম। নবীজি বলছেন, আল্লাহ বলার মতো মুমিন থাকলে কিয়ামত হবে না। কিয়ামত যখন হবে, আল্লাহ জমিনের দিকে তাকাবেন, দেখবেন মুমিন নাই, কিন্তু আরশ আছে, কুরসি আছে, আসমান আছে, জমিন আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সবাই আছে, কাবার ভিটিটাও আছে, মাদ্রাসা মসজিদ গুলো থাকবে, কিন্তু মোমেন থাকবে না। মোমেন যখন থাকবে না, আল্লাহ বলবেন এই আরশের প্রয়োজন আর নেই, ভেঙে দিলাম। ও বন্ধু, মোমেন অনেক দামি মানুষ, কিন্তু অর্ধেকটা ইমানের কোনো দাম নাই। 54টা বছর বাংলাদেশ চলতেছে, বাংলাদেশের মুসলমানগুলো অর্ধেক ইসলাম নিয়ে চলছে। তাদের আদালতে ইসলাম নাই, তাদের সংসদে ইসলাম নাই, তাদের গণভবন ইসলাম দিয়ে চলে না, তাদের বঙ্গভবন চলে না, তাদের হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট কোনোটা ইসলাম দিয়ে চলে না, অর্থনীতি ইসলাম দিয়ে চলে না, সমাজনীতি চলে না, রাজনীতি চলে না, শুধু মসজিদে নামাজটা ইসলাম দিয়ে চলে। ও দোস্ত, ইসলাম মানার নিয়ম হলো পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ না মানলে তুমি মুসলিম কেমনে? এজন্য আমি বলি, ইসলাম আছে কিতাবে, মুসলিম আছে কবরে। আসল মুসলমান সমাজে বড়ই কম। না হয় 92% মুসলমানের দেশে ডক্টর কামালের লিখা এই বস্তা পচা সংবিধান দিয়ে দেশ চলার কথা না, আল্লাহর কোরআন সংবিধান হওয়ার কথা। আমরা তো 92%। ঈমান যদি ধরে রাখতে চান, তাহলে আপনাকে পূর্ণ ইসলাম মানতে হবে, সমাজে ইসলাম পরিপূর্ণ কায়েমের চেষ্টাও করতে হবে। এটা আপনার ঈমানের তাকাজায়, আপনার নিজের ঈমানের সাথে। আমি এখন ওয়াজ করলাম আর আপনারা জি বললেন, ইসলাম কায়েম হয়ে গেল নাকি? এত সোজা না। হতে পারে ঈসা আলাইহিস সালাম আসলে কায়েম হবে, এর আগ পর্যন্ত হতে পারে হবেই না, এর আগে আমরা চলে যাব দুনিয়া থেকে। কিন্তু বলা বন্ধ করা যাবে না, চেষ্টা বন্ধ করা যাবে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন না ইসলাম কায়েম করে এসেছো কিনা, আল্লাহ জিজ্ঞাসা করবেন ইসলাম কায়েমের চেষ্টা করেছো কিনা। অনেকে বলে, হুজুর এগুলো ওয়াজ করছেন তো লাভ হইছে,
লাভ হইছে না। ইসলামওয়ালারা ক্ষমতা যাব কেমনে, এগুলো এত সোজা না। অনেকে বলে হুজুর কথা ঠিক, কোরআনে তো ক্ষমতা যাওয়া উচিত, কোরআন দিয়ে দেশ চলা উচিত, তো আসেন। হুজুর আসমুনি, এবার না পরের বার। কারণ এবার আপনারা ভোট দিলে ইসলামওয়ালাদেরকে ইসলাম ক্ষমতায় যাইব না, তো ভোটটা ফসাইয়া কি লাভ হুজুর, আগামীবার আপনারা একটু আগাইয়া সারেন, আমরাও জিন্দাবাদ কইয়া আইতাছি আপনাদের পিছনে। ও দোস্ত, আমরা আগালাম, কথা ঠিক আছে, আপনিও আসবেন, কিন্তু আজরাইল যদি এর আগে হাজির হয়ে যায় আপনার কাছে, তখন কি হবে? তখন তো অর্ধেককে ইসলাম নিয়ে মরছেন, অর্ধেক ইসলামের দাম আল্লাহর কাছে এক পয়সাও। এই জন্য বাংলাদেশ ইসলাম আসলো কি আসলো না, ওইটা আমার আপনার দেখার বিষয় না। ঈমান নিয়ে মরতে চাইলে পুরা ইসলাম মানা লাগবে, পুরা মানতে হবে। এখানে আল্লাহ ছাড় দেবেন না। আলহামদুলিল্লাহ, অগাস্ট বিপ্লবের পরে আমরা কিছুটা স্বপ্ন দেখছি। কারণ যারা আমাদের আলেমদের গলা চেপে ধরেছিল, যারা কোরআনের কথা ওপেন বলতে দিত না, অনেক জায়গায় মাহফিল করতে যাদের থেকে অনুমতি নেওয়া লাগতো গত 15 বছরে, তারপরও মাহফিলে এসে ফ্যান্ডেলে মাইক কেড়ে নিছে, ঠিক না? কত হুজুরকে বেজ্জতি করছে, আল্লামা সাইদির মতো লোকটাকে 13 বছর বন্দী করে রেখেছে, কত আলেমের বুকে গুলি চালিয়েছে। আল্লাহ শুকরিয়া, অগাস্ট বিপ্লবের মাধ্যমে আল্লাহ তাদেরকে বাংলাদেশ ছাড়া করে দিয়েছে। এখন তারা আমাদের বাধা দিবে দূরের কথা, এখন পরিচয় দেওয়ার সামর্থ্য নেই, ঠিক নয় কি? এখন তারা পরিচয় দেওয়ার সুযোগও নাই। তাহলে এই সুযোগে কোরআনটা সংশোধনে নেওয়া দরকার আছে কিনা? আল্লাহ সুযোগ দিস, সুযোগ তো আল্লাহ এবার করে দিস। অগাস্ট বিপ্লব এবার কোনো মানুষ করে নাই। এই বাচ্চাগুলো, পোলাপানগুলো ইউনিভার্সিটি কলেজে, ওরা ছিল আবাবিল পাখির মতো উসিলা। ওই আব্রাহারে মারার জন্য আবাবিল পাখি একা একা আসছে না, আল্লাহ পাঠাইছে। এবারের ঘটনা আল্লাহ নিজে ঘটাইছে। কারণ যে ছাত্ররা আজকে আন্দোলন করেছিল, তাদের আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। তারা চেয়েছিল সংস্কার, কিন্তু তারা এই পরিবর্তন চায়নি, তারা ভাবতেও পারেনি। পুরাটা ওসিলা তাদেরকে দিয়া এবার আল্লাহ করাইয়া দিছে, আমাদের সুযোগ দিছে। এবার যদি সুযোগ কাজে না লাগাও, আল্লাহ তোমাদের ছাড়বে না। সুযোগ আল্লাহ বারবার দেয় না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ কিন্তু নেয়ামতের হিসাব নেবে। এদেশের আলেম ওলামা, আলিয়া বলেন, কওমি বলেন, তাবলিগ বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, মাইর খায় নাই কয়জন? প্রায় হুজুরে মাইর খাইছে, ঠিক না? কিছু শুধুমাত্র দালাল হুজুর ছাড়া সব হুজুরে মাইর খাইছে। এই যে সব হুজুর মাইর খাইছে, সরমনার পীর সাহেবের পর্যন্ত ঘুষি দিয়া দাঁত ফাটাই ফেলছে, ঠিক না? কারে ছাড়ছে? কারোর ফাঁসি দিছে, কারোর ঘুষি দিছে, কারোর কিল দিছে, কারোর গুলি দিছে। এই সব কিছুর রেজাল্ট হচ্ছে অগাস্ট বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে, তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। আলেমরা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখন কাছাকাছি আসছে, আলিয়া কওমি ভেদাভেদ কমছে। পীর সাহেব হুজুররা, সাধারণ ইসলামী দলের নেতারা চা খাচ্ছে, বসতেছে। আমরা স্বপ্ন দেখি আল্লাহর কোরআনের রাজ হতে পারে, এবারই হবে। আলেমরা এখন, জালেমরা পালিয়ে যাবে। আল্লাহ দেওয়ার সুযোগ কাজে লাগান, কোনো দলের জন্য না, কোনো ব্যক্তির জন্য না। এ কোরআন এসেছে শাসন করতে, শাসিত হতে নয়। قال النبي صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى عليه। নবীজি বলছেন ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। ইসলাম একটি বিজয়ী আদর্শের নাম। আপনাদের কাছে আমার জিজ্ঞাসায়, 54 বছর বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত? তা আমরা 92% থাকতে পরাজিত থাকবে কেন? ডক্টর কামাল যে সংবিধান লিখল 72-তে, এই সংবিধান লেখার সময় আল্লাহর কোরআনের আইনগুলো সংবিধানের ভিতরে ঢুকানোর সুযোগ ছিল না। দেশটা তো মুসলমানের, এটা তো হিন্দুস্তান না, এটা তো পাকিস্তান। পাকিস্তানের পরে বাংলাদেশ। পাকিস্তান আমলের সুযোগ ছিল, বাংলাদেশ আমলের সুযোগ ছিল, এখনো আছে। তারা 18 বারে সংবিধান শেষ করেছে, সংস্কার করেছে, সংশোধন করেছে। একবারও আল্লাহর কোরআনের আইন তারা ঢুকায় না। এবার যেহেতু সুযোগ আমাদের এসেছে, এবারই কোরআনের আইন ঢুকাতে হবে। চিৎকার দিয়ে এবারে বলতে শুরু করেন, মাথা তুলে দাঁড়িয়ে যান। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে এই সংবিধান সংস্কার প্রয়োজন।
এই জন্য তারা কমিটি করতেছে, পত্রপত্রিকা তারা আমরা দেখতে পাই যে লোক খুঁজতেছে, বিভিন্ন বুদ্ধিজীবী নিয়োগ দিচ্ছে। আমাদের দাবি থাকবে, এটা তো 18 বার সংস্কার করছেন, লাভ তো হয় নাই, যে লাউ সেই কদু। তো 18 বার কাটলেন, লাভ তো হলো না। আল্লাহর কোরআন হচ্ছে মানবতার সংবিধান, 1450 বছর একবারও সংস্কার লাগে নাই। এটাকে ডাইরেক্ট ঢুকায়া দেন, শান্তি এমনি কায়েম হয়ে যাবে। কোরআন আসবে, চুরি বন্ধ হয়ে যাবে, চুরি করলে হাত কাটা হবে। আর বাংলাদেশে যদি হাত কাটা শুরু হয়ে যায়, 210টা এমপি, 10টা 20টা মন্ত্রী, সচিব, ডিসি, এসপি যারা আসলে চোর, দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশ পাঠাইছে, এমন আছে না? সাবেক প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক, 400 কোটি। আপনারা বলুন তো, টাকা কি চাকরি করে কামাইছে? ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? শুধু এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে তারাই বিদেশে টাকা পাচার করেছে 80,000 কোটি। চোর ধরে হাত কাটার আইন এনে দাও, শুরু করে দাও চোর ধরে হাত কাটা। 210টা বড় বড় নেতার হাত কেটে দাও, আগামী 20 বছর কোন নেতা চুরি করার সাহস করবে না, তারের মতো সোজা হয়ে যাবে। মাদক আজকে যুব সমাজকে শেষ করে দিচ্ছে। এই মাদক কিভাবে বন্ধ হবে? আইন বানিয়েছে তারা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, বই ঘর বানাইছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস বানাইছে। নিয়ন্ত্রণ না নির্মূল, কোনটা দরকার? ওরা নিজেরাই তো বানাইছে নিয়ন্ত্রণ, মানে কিছু কিছু খাও, এরাই কর। আবার মাইক হাতে পাইয়া সংসদ ভবনে দাঁড়াইয়া বলে আমরা জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে, অথচ অফিস বানাইল নিয়ন্ত্রণ অধিদপ্তর। হোটেল সোনারগাঁ, হোটেল শেরাটন, হোটেল রেডিসন, 5 স্টার হোটেলগুলোকে মদের বান নাই? ওখানে পুলিশ কয়জন অভিযান চালাইছে? ওটা অনুমোদন দিয়ে রাখছে। গরিবের ফোলা খাইলে ধরে ঠ্যাঙ্গাবে, পুলিশ নিয়ে জেলে দেবে, লকারে ঢুকাইয়া রাখবে। আর ধনীর ছেলে 5 স্টার হোটেলে খাবে, মেয়ে নিয়ে নাচবে, সেখানে সেলুট দেবে। 2 আইন দিয়ে কখনো মদ বন্ধ হবে না। ওমরের মতো 80 বেদ চালাও, সোজা হয়ে যাবে। সেটা তখনই হবে দিন যখন বিজয় হবে, ইসলাম যখন ক্ষমতায় যাবে, কোরআনকে সংবিধান বানানো হবে। এজন্য আসুন না, জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, এভরি হায়ার এভরি মোমেন্ট আমরা থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে। এ শপথ নিয়ে দৃঢ় পদে সামনে আগাই। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, হুজুর দোয়া করে দেবেন। হুজুরের দোয়ার সাথে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমার একটা গাড়ি আছে সামনে, এখানে আমার লেখা 8টা বই আছে, শিরিক, বিদাত, সালাত, রাসূলুল্লাহ জীবনী, ব্যক্তি ও পরিবার, আখেরাত নিয়ে বিভিন্ন বিষয় লিখেছি। ড্রাইভার সাহেব আছে গাড়িতে, যারা নিতে চান ড্রাইভার সাহেবের সাথে দেখা করবেন। গুরুত্বপূর্ণ বই, উপকৃত হবেন ইনশাআল্লাহ। হুজুর দোয়া করে দেবে, এর মাঝে শেষ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দোয়া করে দিতাম, আপনি কিছু বলবেন না? ভাই দোয়া করে দেবো। আমি অর্ডার দিয়েছি, আমার হুজুরের দোয়াটা করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।